তুষারের চাদরে জড়ানো পর্বত, দীঘল উপত্যকা, খরস্রোতা পাহাড়ি নদী, বাহারি ফুলের বাগান, সবুজ মাঠ আর উইলবনের সৌন্দর্য ও এক পশলা হৃদের প্রাণবন্ত ঐক্যতানের অন্য এক নাম কাশ্মীর। তুষাবৃত চূড়া এবং ব্যস্ত সমস্ত তৃণভূমির অবারিত মোহনীয়তায় নিমিষেই খুঁজে পাওয়া যায় ভূস্বর্গ নামটির মানে। সমৃদ্ধ সংস্কৃতি ও উষ্ণ আতিথেয়তা যে কোনো ভ্রমণকারীকে আপন করে নিতে যথেষ্ট। কাশ্মীর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন সময় কাশ্মীর ভ্রমণ করবেন সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। কাশ্মীর সিরিজের ভিডিওগুলো কয়েকটি পর্বে আপলোড করা হবে। সবগুলো পর্ব দেখলে আপনার আজাদ কাশ্মীর ভ্রমণ হবে পানির মতো সহজ। আপনারা যদি আমার পাকিস্তানের বাকি সিরিজগুলো না দেখে থাকেন, এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আগে ঘুরে দেখিয়েছি ইন্ডিয়ার জম্মু কাশ্মীর, আর আজকে আমি যাচ্ছি পাকিস্তানের ইসলামাবাদ থেকে আজাদ কাশ্মীর। আমি এখন রয়েছি করাচি কোম্পানি এরিয়াতে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাক চায়না মল। আর আমি একটা কার নিয়েছি, যাচ্ছি ফাইজাবাদ। মুজাফফরাবাদ যাওয়ার জন্য সবচেয়ে বেশি বাস ছাড়ে হচ্ছে ফাইজাবাদ থেকে। ফাইজাবাদে মুজাফফরাবাদ যাওয়ার বাস রয়েছে। আর আমি যেখানে রয়েছে এখানে রয়েছে লাহোর যাওয়ার পর্যাপ্ত বাস, প্রতি ঘন্টায় ঘন্টায় বাস পাওয়া যায়। আর এটা লাহোর বাস স্টপ জিনাইনে। আর রাওয়ালপিন্ডিতে যে বাস স্টপ রয়েছে সবচেয়ে বড়, ইসলামাবাদ রাওয়ালপিন্ডি মিলিয়ে যে সবচেয়ে বড় পীরওয়াদাই বাস টার্মিনাল, সেখান থেকে বাস যায়, বাট সেটা ভোর 4:30টায়, সকাল 7টায় এবং সন্ধ্যা 7টায়। যেহেতু আমি সকাল 7টায় সেখানে যেতে পারিনি, এর জন্য আর কি আমি এখন পিন্ডি না গিয়ে ফাইজাবাদ যাচ্ছি। ফাইজাবাদ আমি ইসলামাবাদ আসার পরে যেই স্ট্যান্ডে প্রথম গিয়েছিলাম সেখানেই যাচ্ছি। আর এই হচ্ছে পাক চায়না মল। আমার হোটেলটা হচ্ছে এই যে বাস স্টপটা দেখতে পাচ্ছেন, বাস স্টপের একদম ঠিক উপর সাইডেই এটা হচ্ছে লাহোর বাস স্টপ। আমি এখন রয়েছি রাওয়ালপিন্ডির রাজা ট্রাভেলস এরিয়াতে। ওই পাশটাতে রয়েছে বাস স্টপ। কাদরি ট্রাভেলস সহ বেশ কয়েকটা কোম্পানির বাস ছাড়ে ফাইজাবাদ থেকে মুজাফফরাবাদ যাওয়ার জন্য। আর এটা হচ্ছে সেই বাস স্টপ। আর আমি যাচ্ছি হচ্ছে হাইসে করে। সামনের সিট নিলে হচ্ছে 1300 টাকা, আর পেছনের সিটে গেলে হচ্ছে 650 টাকা। আমি বাসে না গিয়ে হাইসে যাচ্ছি, এই কারণেই বাসে গেলেও আমি যেতে পারতাম, তবে সেখানে সামনের সিট না মেলাতে আমি হাইসে করেই যাচ্ছি। সামনের আমি সিট নিয়েছি, এই হাইসে করে যাচ্ছি। তার এক পাশে হচ্ছে ইসলামাবাদ আর অন্য পাশটা হচ্ছে রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডি সাইডটাতে প্রচুর রাশ থাকে সব সময়, একদম ঢাকার মতো। আর ইসলামাবাদটা অনেকটাই সাজানো গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন সিটি, যেখানে কোনো জ্যাম নাই, কোনো ধরনের রাশ নাই, একদম খুবই সুন্দর ওয়েল প্ল্যানেড একটা শহর। রাওয়ালপিন্ডিটা হচ্ছে ইসলামাবাদের একদম বিপরীত একটা শহর। আমার হাইস অলরেডি মুজাফফরাবাদের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে ফাইজাবাদ থেকে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পশ্চিমে অবস্থিত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। সহানুভূতি সম্পন্ন মানুষ এবং উর্বর, সবুজ ও মনোরম পার্বত্য উপত্যকা আজাদ কাশ্মীরের প্রধান বৈশিষ্ট্য, যা এটিকে উপমহাদেশের সবচেয়ে সুন্দর অঞ্চলগুলির মধ্যে একটি করে তুলেছে। যদিও সামগ্রিকভাবে কাশ্মীর নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে সুন্দর অঞ্চলগুলির মধ্যে একটি। আজাদ কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্যেও সমৃদ্ধ এবং প্রায়শই পর্যটকরা এর প্রাকৃতিক সৌন্দর্য এবং অত্যাচার্য প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য একে ভূস্বর্গ বলে ডাকে। এর তুষাবৃত চূড়া, বন, নদী, জলস্রোত, উপত্যকা, মখমেলের ন্যায় সবুজ মালভূমি এবং আর্কটিক থেকে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে পরিবর্তিত হয়ে সারা বছর ধরে দেশি বিদেশি পর্যটকদের জন্য এটিকে একটি চমৎকার এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য করে তুলেছে।
আজাদ কাশ্মীরের জনসংখ্যা প্রায় 40 লক্ষ। এটি পাকিস্তান নিয়ন্ত্রিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর পূর্বে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের সীমানা ও জম্মু কাশ্মীরের ভারতীয় এবং পাকিস্তান নিয়ন্ত্রিত অংশগুলোর মধ্যে সামরিক নিয়ন্ত্রণ রেখা দ্বারা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্ন। পাকিস্তানের বাকি অংশের মতো আজাদ কাশ্মীর হলো একটি জাতিগতভাবে বৈচিত্র্যময় স্থান, যেখানে অসংখ্য জাতিগোষ্ঠী ও সংস্কৃতির আবাসস্থল। জম্মু ও কাশ্মীরে বিপরীতে এই অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা জাতিগত কাশ্মীরি নয় এবং কাশ্মীরি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। আজাদ কাশ্মীরে কিভাবে যাবেন? আজাদ কাশ্মীর কঠিন ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে এখানে কোনো রেলওয়ে স্টেশন নেই। আজাদ কাশ্মীরের রাজধানী শহর মুজাফফরাবাদ এবং রাওয়ালকোটে দুটি বিমানবন্দর রয়েছে, তবে সেগুলো বন্ধ রয়েছে এবং সরাসরি আজাদ কাশ্মীরে বিমানে যাওয়া সম্ভব নয়। নিকটতম প্রধান বিমানবন্দরগুলির মধ্যে একটি হলো ইসলামাবাদ। আমি রয়েছি এখন মারির লোয়ার টোপা এরিয়াতে। এটি হচ্ছে লোয়ার টোপা মোড়, মারি মোড়। এই দিক দিয়ে হচ্ছে জিকা গলি, চাংলা গলি আর নাথিয়া গলি। এই রোডটা হচ্ছে মারির মেন এরিয়াতে চলে গেছে, আর আমরা এটা দিয়ে চলে যাব হচ্ছে মুজাফফরাবাদ। ওই সামনেই দেখা যাচ্ছে জিকা গলি, লেফট সাইড। আমরা যাব কোহাল্লা, আর হচ্ছে মুজাফফরাবাদ হচ্ছে এই রাস্তাটাতে, স্ট্রেট এই রোডে। আর নিচের রাস্তা ধরেই উপরে চলে আসলাম, বেশ খানিকটা উপরে চলে আসছি। ও নতুন নতুন জায়গা, আর হিল স্টেশনগুলোতে আসলে এমনিতেই মন অনেক ফ্রেশ হয়ে যায়। আমার খুব ভালো লাগে এইসব এরিয়াতে। যদি এইখানে থেকে যেতে পারতাম একটা বাড়ি করে, খারাপ হতো না। এটা হচ্ছে মুজাফফরাবাদের দিকে চলে গেছে। আমি এখন গাড়িতে উঠে চলে যাব। ভ্রমণে আপনাদেরকে আমি শুধু দেখাবো হচ্ছে কিভাবে আপনারা ইসলামাবাদ থেকে মুজাফফরাবাদ পৌঁছাতে পারেন, সেই ভিডিও। আর যারা কাশ্মীরের মূল ভিডিও দেখতে চান তারা অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওতে শুধুমাত্র আপনারা বাই রোডে কীভাবে মুজাফফরাবাদ পৌঁছাবেন আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেই সাথে মুজাফফরাবাদ যাওয়ার রাস্তা কতটা সুন্দর, পাকিস্তান কতটা বিউটিফুল, সেটা এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। যদিও আজাদ কাশ্মীরে যাওয়ার একমাত্র উপায় সড়ক পথ। মারি হয়ে মুজাফফরাবাদ যেতে কাশ্মীরের মোহনীয় সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এতে আপনি নদী এবং পাহাড়ের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। কার্যত পাঞ্জাবের কাছাকাছি সকল শহর থেকে সড়ক পথে সহজেই আজাদ কাশ্মীরে পৌঁছানো যায়। আজাদ কাশ্মীরের বিভিন্ন গন্তব্যের জন্য প্রায় প্রতি 20 থেকে 30 মিনিট পরপর ইসলামাবাদের বিভিন্ন পয়েন্ট থেকে বাস ছেড়ে যায়। তবে সর্বাধিক ব্যবহৃত রুট হলো রাওয়ালপিন্ডি থেকে মারির সুন্দর পাহাড়ি এলাকা হয়ে মুজাফফরাবাদ পৌঁছানো। রাওয়ালপিন্ডির ফাইজাবাদ এলাকা থেকে প্রতি 10 থেকে 20 মিনিট পরপর বাস, মিনি বাস, হাইস চলাচল করে। রাওয়ালপিন্ডির ফয়জাবাদ থেকে মুজাফফরাবাদের দূরত্ব প্রায় 135 থেকে 40 কিলোমিটার। মুজাফফরাবাদ যাওয়ার পথে ছোট্ট একটা ব্রেক দিয়েছে আমাদের গাড়ি, টি ব্রেক। আর প্রায় 40-42 কিলোমিটারের মতো পথ বাকি আছে। সামনেই হচ্ছে কোহালা, আর কোহালা থেকে প্রায় 40-42 কিলোমিটার দূরে, এখান থেকে 2 কিলোমিটার দূরেই হচ্ছে কোহালা। অসাধারণ প্লেস। কোহালা যে হিল স্টেশনটা রয়েছে এটাই কিন্তু অনেক সুন্দর। নিচ দিয়েই বয়ে গেছে একটি রিভার, কি চমৎকার, ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। প্রথমত পাকিস্তান এসেছি, এটা একটা ভালো লাগার ব্যাপার। আর একটা হচ্ছে আমি এখন যাচ্ছি পাকিস্তানের আজাদ কাশ্মীর। পাকিস্তানটা অংশ, একটা হচ্ছে ভারতের অংশ
জম্মু কাশ্মীর, একটা হচ্ছে পাকিস্তানের অংশ আজাদ জম্মু কাশ্মীর, আর আজকে আমি যাচ্ছি সেই আজাদ জম্মু কাশ্মীরে। আর একটা হচ্ছে চায়নার অংশ, যদিও এই মুহূর্তে যাওয়া সম্ভব না, তবে কখনো যদি সুযোগ হয়, আল্লাহ কবুল করে আমাকে, অবশ্যই আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এই মাত্র প্রবেশ করছি হচ্ছে পাকিস্তানের কাশ্মীর এরিয়াতে, আজাদ কাশ্মীর এরিয়াতে প্রবেশ করছি। ওয়েলকাম টু আজাদ কাশ্মীর। Wow, beautiful, mind blowing. Kashmir is the jugular vein of Pakistan. Finally, Azad and Jammu Kashmir প্রবেশ করেছি। जम्मू कश्मीर इंडिया में हाँ, ये जे के क्या बोलते हैं? हाँ, ওয়েলকাম টু টুরিস্ট বুথ। এখান থেকে 35 কিলোমিটার দূরে হচ্ছে মুজাফফরাবাদ। আর আজাদ কাশ্মীরের মেইন এরিয়াটাই হচ্ছে মুজাফফরাবাদ। সেখানে পৌঁছে আপনারা মুজাফফরাবাদ থেকে বাকি যে ট্যুরিস্ট প্লেসগুলো সাইট সিইং করার জন্য সেগুলো ঘুরতে পারবেন, সেখান থেকে গাড়ি ভাড়া করতে পারবেন, সেখান থেকেই সব কিছু পেয়ে যাবেন। এখানে দুটো ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আজাদ কাশ্মীরের ফ্ল্যাগ আর একটা হচ্ছে পাকিস্তানের ফ্ল্যাগ। আমি এখন রয়েছি কোহালা এরিয়াতে, আর এখানে গাড়ি আবারও একটা ব্রেক দিয়েছে, ড্রাইভারের হচ্ছে কোনো একটা লোক আসতেছে, উনি তার জন্য অপেক্ষা করছে। আর আমি এই সুযোগে এই এরিয়াটা ঘুরে নিচ্ছি, যেহেতু আমি পার্সোনাল গাড়ি নিয়ে আসিনি, সেক্ষেত্রে আমি চাইলেও কিন্তু এখানে ব্রেক দেওয়া হইতে পারতাম না। এখানে খুব চমৎকার একটা সাসপেনশন ব্রিজ রয়েছে, বাট এটা অনেক পুরানা, এখন প্রায় ঝুঁকিপূর্ণ। আর এখান থেকে বেশ কিছুটা দূরেই হচ্ছে একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজের আগে হচ্ছে খাইবার পাখতুনখোয়া, এবং কি ব্রিজটা ক্রস করলেই এই পাশটা হচ্ছে আজাদ কাশ্মীর। আমি আপনাদের জন্য ইনশাল্লাহ তৈরি করব, আপনারা কিভাবে আজাদ কাশ্মীরে আসবেন, কত টাকা খরচ হবে, কি কি প্রক্রিয়া, কোথায় কোথায় চেক পয়েন্ট, কি ইন ডিটেইল আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। কোন সময়ে কাশ্মীর ভ্রমণ করবেন? রূপে অনন্য কাশ্মীর যে কোনো সময়ই ভ্রমণ পিপাসুদের ভালো লাগার মতো একটি জায়গা। তবে কিছু বিশেষ সময়ে কাশ্মীরের সৌন্দর্য বিশেষভাবে ধরা পড়ে সবার চোখে। শীতকাল হিসাবে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত কাশ্মীরে চারদিকে শুধু বরফ আর বরফ, সাথে ভাগ্য ভালো থাকলে পেতে পারেন স্নোফলও। তাই এই সময় কাশ্মীর ভ্রমণে গেলে চারপাশের এক অদ্ভুত সুন্দর দৃশ্য চোখে পড়বে। তবে শীতকালে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সাবধানতার প্রয়োজন রয়েছে। যদি সবুজ কাশ্মীর দেখতে চান, ফুলে ভরা উপত্যকায় দাঁড়িয়ে চোখ জুড়াতে চান, তাহলে আপনার জন্য সেরা সময় হচ্ছে এপ্রিল থেকে মে পর্যন্ত। তবে পাকিস্তানের নর্দার্ন এরিয়া ভ্রমণের জন্য সেরা সিজন হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। সেই সময়ে সবুজে ঢাকা কাশ্মীরের পাশাপাশি বিভিন্ন ফলেরও স্বাদ নিতে পারবেন। কাশ্মীরে কোথায় থাকবেন? কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ পৌঁছে মুজাফফরাবাদ শহরের আশেপাশে ডরমেটরি থেকে শুরু করে হোটেল বা বিলাসবহুল রিসোর্ট রয়েছে প্রচুর। আপনি আজাদ কাশ্মীর ভ্রমণের আগে অনলাইন বুকিং করে যেতে পারেন, অথবা আপনি সেখানে গিয়েও আপনার বাজেট ও পছন্দ মতো লোকেশন অনুযায়ী হোটেলে উঠে যেতে পারেন। বেশিরভাগ পর্যটন কেন্দ্র এবং প্রধান শহরগুলিতে বিভিন্ন গেস্ট হাউস, রেস্ট হাউস, মোটেল এবং হোটেল রয়েছে। আজাদ কাশ্মীরের সবচেয়ে বিলাসবহুল হোটেল পার্লস কন্টিনেন্টাল।
আজাদ কাশ্মীরে সাধারণত রুমের ভাড়া 2000 রুপি থেকে 10,000 রুপি পর্যন্ত হতে পারে, তবে রিসোর্টের ভাড়া সাধারণত হোটেল থেকে কয়েক গুণ বেশি হয়ে থাকে। ফাইনালি চলে এসেছি মুজাফফরাবাদ, আর আমি যেই হোটেলটা অনলাইনে বুক করেছি সেখানে চলে এসেছি, কাশ্মীর হ্যাভেন। এই হচ্ছে কাশ্মীর হ্যাভেন। এখন এখানে গিয়ে দেখি, জানি না কোনো সমস্যা হয় কিনা। এটা হচ্ছে আমার বুকিং করা হোটেল। উপরে হচ্ছে হোটেল আর নিচে হচ্ছে শপ। আর আমি কাশ্মীর হ্যাভেন হোটেল অ্যান্ড গেস্ট হাউসে অলরেডি চলে এসেছি, আর এখানে হচ্ছে আমার ভিসা, পাসপোর্ট সব কিছু দেখিয়ে এন্ট্রি করে নিলাম। এখন আমি আমার রুমে যাব, কেমন রুম কোয়ালিটি সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি এখানে 3 দিনের জন্য হোটেলটা বুকিং দিয়েছি, booking.com থেকেই যদিও বুকিং করা। কাশ্মীর হ্যাভেন গেস্ট হাউস। সকল ফর্মালিটিস কমপ্লিট করে আমি এখন আমার রুমের দিকে যাচ্ছি, পরে উঠে যাচ্ছি। এই রুমটা নিয়েছি আমি 3 রাতের জন্য 7,500 টাকা পড়েছে। এটা হচ্ছে ওয়াশরুম সাইট, এটা হচ্ছে হাই কমোডোলা ওয়াশরুম, একটা বেসিন, আর সেই সাথে এই বিশাল বড় ডাবল বেডের রুম। চলে যাবে আর কি, এসির দরকার হবে না, এখানে যথেষ্ট ঠান্ডা আছে। আর এখানে রয়েছে একটা ব্যালকনি। ওয়েলকাম টু আজাদ কাশ্মীর। আর এই মুহূর্তে আমি রয়েছি আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে। পুরো মুজাফফরাবাদ সিটি ভিউ পাওয়া যায় কিন্তু এখান থেকে পুরো মুজাফফরাবাদ সিটি দেখা যায়, একদম এই পাশ থেকে শুরু করে পুরো এরিয়া। কি খাবার খাবেন? মুজাফফরাবাদে পাকিস্তানি ও কাশ্মীরি খাবার সব জায়গায় পাওয়া যায়। অনেক রেস্তোরাঁয় চাইনিজ ও ইতালিয়ান খাবারও রয়েছে। চিকেন কড়াই থেকে শুরু করে বাহারি সব পাকিস্তানি খাবারের রেস্টুরেন্ট পেয়ে যাবেন পুরো আজাদ কাশ্মীর এরিয়াতে। কাশ্মীরি নান স্বাদে অসাধারণ। এছাড়াও আপনি কাশ্মীরি চা, কুলচা এবং কাশ্মীরি বাকরখানিও টেস্ট করতে পারেন। কাশ্মীরি গোলাপি চা টেস্ট করুন। নাস্তা হিসেবে কাশ্মীরি কুলচা খেতে পারেন। এছাড়াও গোস্তাওয়া ইত্যাদির মতো সাধারণ কাশ্মীরি খাবারগুলো টেস্ট করে দেখতে পারেন। আমি এখন রয়েছি মুজাফফরাবাদ সিটিতে, আর আমার হোটেলটা হচ্ছে এই পাশে সামনে। আমি এখানে হচ্ছে রেস্টুরেন্টে খানা খেতে আসছিলাম, সেই সাথে আশপাশ ঘুরে ঘুরে দেখছি পাকিস্তানের কাশ্মীর এরিয়া। এখান থেকে 1 কিলো আপেল নিলাম। আপেলের দাম হচ্ছে 200 টাকা কিলো। 200 টাকা হলে বাংলাদেশি টাকায় 80 টাকা মতো হয় আর কি, 75-80 টাকা। পুরো মুজাফফরাবাদ মিটমিট করে চলছে তারার মতো। আর এখানে হচ্ছে স্ট্রিট ফুড। দেখতে দেখতে চলে আসলাম কাশ্মীর ভ্রমণের প্রথম পর্বের শেষ পর্যায়ে। কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। কাশ্মীর সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।